নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের কাঁঠাল বিচির একটা দারুণ রেসিপি করে দেখাবো। পুষ্টিগুণে ভরপুর এই কাঁঠাল বিচির রেসিপি। তার জন্য আমার লাগছে চুনো মাছ, কাঁঠাল বিচিটা অর্ধেক করে কেটে ধুয়ে নিয়েছি, আর লাগছে কচু শাক। তো এখন চুনো মাছটায় দিয়ে দিতে হবে হলুদ আর নুন, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। এবারে একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম করে নেব, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ। চুনো মাছ ভাজবো তো অনেক সময় কড়াইয়ে লেগে যেতে পারে, তো এইটা দিয়ে দিলে আর কিন্তু চুনো মাছ একদম কড়াইয়ে লাগবে না। এবারে মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো যখন একটা দিক হয়ে যাবে, তারপরে এটা নেড়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে নাড়তে গেলে এটা ভেঙে যাওয়ার ভয় থাকে। তো এইভাবে ঝরঝরে করে ভেজে নিলাম চুনো মাছগুলো। আবার একটু তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি কালো জিরার ফোড়ন। ফোড়নটা 10-15 সেকেন্ড ভেজে নেব। তাতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো কাঁঠালের বীজ। গ্যাসটা এখন স্লোতে রেখে দিয়েছি, দিয়ে কাঁঠাল বীজটা একটু ভেজে নেব। কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর লঙ্কাটা সবসময় নিজেদের স্বাদ মতো দিতে হবে। নুনও দিয়ে দিলাম স্বাদ মতো। দিয়ে এটা একটু 3-4 মিনিট এটা মিডিয়াম টু স্লো গ্যাসে রান্না করতে হবে, ঢাকা দিয়ে দিয়ে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, এবারে দিয়ে দেবো কচু শাক। কাঁঠাল বীজগুলো 3-4 মিনিট রান্না করে নিয়েছি। ভালো করে এটা মিশিয়ে নেব কচু আর কাঁঠালের বিচি। চুনো মাছ, চিংড়ি মাছ দিয়ে এই কচু শাক কাঁঠাল বিচি রান্না করলে কিন্তু দারুণ লাগে। ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। তো এবারে দেখুন কচু শাকগুলো একদম নরম হয়ে গেছে, একদম ঘেঁটে গেছে। এখানে জল দেওয়ার কোনো দরকার নেই। যদি খুব মনে হয় যে একটু জল লাগবে, একটু গরম জল আপনারা ব্যবহার করতে পারেন। কাঁঠাল বিচিগুলো খুব নরম করে নেব না, একটু শক্ত থাকবে, খেতে ভালো লাগবে। আপনারা যদি কাঁঠাল বীজটা খুব নরম চান, তাহলে শুধু কাঁঠালের বিচিটা একটু সিদ্ধ করে নিতে পারেন আলাদা করে, তাহলে কিন্তু আরও ভালো হবে, খুব নরম হবে, মাখা মাখাও হবে। এবারে দিয়ে দিচ্ছি মাছগুলো, চুনো মাছগুলো, ভেজে রাখা চুনো মাছ। দিয়ে আবার 2 মিনিট এটা রান্না করতে হবে। শুধু মিশিয়ে নিলেই হয়ে যাবে। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর খুব সহজ একটা রেসিপি, কিন্তু ভাতের সাথে এটা দারুণ লাগবে।
আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। একদম মাখা মাখা হয়ে গেছে, খুব সুন্দর। এবারে এটা নামিয়ে নিতে হবে। এবারে এটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। দারুণ খেতে। কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।